রক্তাক্ত উপত্যকা, আর্তনাদ, আর্তচিৎকার, গোটা দেশ কেঁপে উঠেছে পেহেলগাঁওয়ের বৈশরণ। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে অনেকে বলেন মিনি সুইজারল্যান্ড। সেখানেই মঙ্গলবার জঙ্গি হানা, পর্যটকদের ধরে ধরে খুন। বৈশরণের বুকে এখন শোকের পাথর। टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। পাহাড়, জঙ্গল আর পাহাড়ি নদী, সবুজে ঘেরা উপত্যকা। মনে হবে ইউরোপের কোনো দেশ, কিন্তু তা নয়। এটা ভারত, দক্ষিণ কাশ্মীরের বৈশরণ। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই বলেন মিনি সুইজারল্যান্ড। এই মিনি সুইজারল্যান্ডই রক্তাক্ত হয় মঙ্গলবার। পর্যটকদের বেছে বেছে গুলি করে জঙ্গিরা। আতঙ্কের বৈশরণে এসে পৌঁছেছে নিউজ 18 বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন বৈশরণ পিকনিক স্পট, যেখানে প্রচুর মানুষ আনন্দ করতে আসেন। এই পেছনের সেই মিডোজ যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ডের, এখানে এসেই মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক। বৈশরণের পাশ দিয়ে বয়ে গিয়েছে লিডার নদী। পাহাড়ি এই নদীর সঙ্গে গল্প করে পাইনের জঙ্গল। গরমে পর্যটকদের ভিড় বাড়ে। জঙ্গলের রাস্তা পেরিয়ে পৌঁছতে হয় বৈশরণ পিকনিক স্পটে। গাড়ি চলার রাস্তা তো নেই, সাধারণ মানুষের হাঁটার পথও এইরকম দুর্গম। বৈশরণ যাওয়ার জন্য এই রাস্তা পেরিয়েই পর্যটকরা ছুটে যান সেখানকার যে নৈসর্গিক পরিস্থিতি রয়েছে তা দেখার জন্য। মঙ্গলবার এইসব পাথর পেরিয়েই পিকনিক স্পটে যান পর্যটকরা। সেখানে আচমকা জঙ্গি হানা। ये देखा लो, पब्लिक दौड़ रही थी। पहले हमें पता ही नहीं चला ये क्या हो गया, क्या मामला हो गया। टूरिस्ट निकल गए, इनकाउंटर चल रहा है उधर। सब ये कह रहे दौड़ो, भागो भागो, जान बचाओ जान बचाओ। कोई नंगे पाँव था, किसी के पाँव में जूता था, किसी का जूता ही नहीं था, किसी का क्या था, कोई बच्चे उठाए हुए थे, कोई दौड़ रहे थे। জঙ্গিদের গুলিতে একের পর এক পর্যটকের মৃত্যু। কেউ কেউ কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন। হামলা ঘটেছিল তখন এই রাস্তা দিয়েই সমস্ত পর্যটকদের পালিয়ে আসতে হয়েছিল। ফলে বুঝতে পারছেন যে তাদের জন্য কতটা ডিফিকাল্ট হয়েছিল এই রাস্তা দিয়ে চলে আসা, যেখানে রাস্তায় জায়গায় জায়গায় পাথর পড়ে রয়েছে, বোল্ডার পড়ে রয়েছে, এবং যেখানে চলার পথও যথেষ্ট বিপদসংকুল। মঙ্গলবার দুপুরে জঙ্গি হানা, একের পর এক পর্যটকের মৃত্যু। বৈশরণ এখন যেন শোকে পাথর। পিকনিক স্পটে মোতায়েন রয়েছে বাহিনী। পাশের পাইন জঙ্গলে চলছে কড়া নজরদারি। জঙ্গিরা তারা যাতে এই এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে তার জন্য সমস্ত রকম নজরদারি চলছে, এবং এই জঙ্গলের রাস্তায় চলছে পেট্রোলিং, তল্লাশি একই সঙ্গে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, পেহেলগাঁও। নজর রাখবো, আজ কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান। কাশ্মীরের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন সেনাপ্রধান। আরো একবার আপনাদেরকে জানাবো, আজ কাশ্মীরে যাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হিসেবে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, 5টি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আজ সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করবেন সেনাপ্রধান। আজকের এই বৈঠকে কারা কারা থাকছেন এবং মূলত কোন কোন বিষয় সামনে উঠে আসবে? দেখো, যদি ঘটনা পরম্পরা দেখা যায় তাহলে মঙ্গলবারের হামলার পরেই কিন্তু বুধবার দিনই প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রথমে 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের আগে, এবং তারপরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয় এবং তাতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফ থেকে। এবং তারপরেই আজকে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি শ্রীনগর আসছেন এবং শ্রীনগর এবং তিনি পেহেলগাঁওয়ে যাবেন। ভ্যালি এলাকা মোটামুটি স্বাভাবিকভাবে যে কোরের আন্ডারে পড়ে, অর্থাৎ 15 কোর, সেখানকার কোর কমান্ডারের সঙ্গে বৈঠক করবেন এবং এছাড়াও যে সমস্ত রাষ্ট্রীয় রাইফেলস অর্থাৎ RR রেজিমেন্টসগুলি রয়েছে তাদের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার কথা। মূলত সিকিউরিটি সিচুয়েশনস এবং জঙ্গি দমনের কি কি পদক্ষেপ করা হচ্ছে এবং কতদূর এগিয়েছে তাদের যে বর্তমানে এই জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কতদূর সার্চ অপারেশন এগিয়েছে, কি কি পদক্ষেপ করা হয়েছে, এবং তিনি ঘটনাস্থলেও যাবেন পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়টা বোঝার জন্য, তেমনটাই আমরা সেনাবাহিনীর তরফ থেকে জানতে পারছি। প্রিয়াঙ্কা। উরির বদলায় সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার প্রত্যাঘাতে এয়ার স্ট্রাইক, আর এবার পেহেলগাঁওয়ে নাশকতার পর কিভাবে জবাব দেবে ভারত? ভয়ে ঘুম ছুটেছে পাকিস্তানের। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। मेरे बेटे को बचा लो। মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হয় কাশ্মীর। পেহেলগাঁওয়ের বৈসারণের তাণ্ডব চালায় জঙ্গিরা, একের পর এক পর্যটককে গুলি করে মারে। এ নিয়ে দেশ জুড়ে ক্ষোভের পাহাড়। সবাই বিচার চাইছেন জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পেহেলগাঁওয়ের বদলা। जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু যে সমস্ত নিরীহ প্রাণ চলে গিয়েছে সেই প্রাণ ফেরার কোনো আশা নেই। তবে সবাই এখন দাঁতে দাঁত শক্ত করে একটাই জিনিস চাইছে যে এই ওয়েস্টার্ন ভ্যালি যাকে রক্তের দাগে রাঙিয়ে দেওয়া হয়েছে তার বদলা নেওয়া হোক। ভারত অহিংসায় বিশ্বাসী, নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না, কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না, একথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা, প্রাণ যায় 46 জন জওয়ানের। এর বদলা নিতে 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। 2016-র 18 সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা, 19 জওয়ানের প্রাণ যায়। এর বদলা নিতে সে বছরেরই 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয়। এবার পেহেলগাঁওয়ের বদলা কোন পথে, এ নিয়ে দেশ জুড়ে জল্পনা। এরই মাঝে আরব সাগরে মিসাইল টেস্ট করেছে ভারতীয় নৌসেনা, এতে জল্পনা আরো বেড়েছে। आप एयर स्ट्राइक करके अगर एक बिल्डिंग 2 बिल्डिंग को गिरा भी दे, 100-150 आदमी मार भी दो,
वो कोई फर्क नहीं पड़ता, जिनको मारोगे वो टेररिस्ट होंगे, वो रिप्लेसेबल हैं। पाकिस्तान को पिंच तब होगा जब उनकी 8-10 जगहें पीओके की में और जगह हैं जिसके ऊपर इंडियन आर्मी जाके ऑक्यूपाई कर ले, खासकर पीओके। और हमको ये काम शुरू कर देना चाहिए, ये मौका है हमारे हाथ में, इसे गंवाना नहीं चाहिए। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। সিল করা হয়েছে আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। শুধুমাত্র কূটনৈতিক পদক্ষেপ নিয়ে যে ভারত চুপ থাকবে না তা ভালোই টের পাচ্ছে পাকিস্তান। তাই আগেই তারা জঙ্গি নাশকতার সঙ্গে পাক যোগের দায় অস্বীকার করেছে। শুধু তাই নয়, ইসলামাবাদের এমনই বুক কাঁপছে যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক পর্যন্ত করে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সীমান্তে মোতায়েন করেছে বাড়তি সেনা। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের নিজেদের ডেরা ছাড়তে বলা হয়েছে। সেখানে সেনার সংখ্যাও বাড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। বায়ুসেনাকেও তৎপর থাকতে বলা হয়েছে। এমনই ভয় যে করাচিতে মিসাইল টেস্টও করেছে পাকিস্তান। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়েছে এবারের তৎপরতা। ভারতকে রক্তাক্ত করলে ভারত চুপ করে বসে থাকবে না, পাকিস্তান সেটা ভালোই জানে। নিউজ 18 বাংলা।